প্রফিট এবং লসের 2.2 question 8 number. What is the percentage of profit or loss if you sell 20 meter of cloth at the same price as you buy 20 meter as you buy 25 meter of cloth? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু এখানে কস্ট প্রাইস বা আমাদের পারচেজ প্রাইস যেটা সেটা কিন্তু দেয়া নেই, আবার আমাদেরকে প্রফিট এবং লসও বের করতে বলা হয়েছে। তো যেহেতু আমাদের কস্ট প্রাইসটা দেয়া নেই, আমাদের করতে হবে কি কস্ট প্রাইসটাই আগে ধরে নিতে হবে। এবং এখানে বলা হয়েছে যে যেই কস্ট প্রাইসে আমরা কিনলাম 25 মিটার ক্লথ, সেই একই প্রাইসে যদি আমরা 20 মিটার ক্লথ সেল করে দিই, তখন আমাদের প্রফিট এবং লসের পার্সেন্টেজটা কত হবে। সো যেহেতু আমাদের এখানে কস্ট প্রাইসটা দেয়া নেই, তাহলে আমাদেরকে কস্ট প্রাইস ধরে নিতে হচ্ছে। তো আমাদেরকে কস্ট প্রাইসটা যে কোনো একটা সিম্বল বা যে কোনো একটা অ্যালফাবেট দিয়ে ধরে নিতে হবে। আমরা এক্স ধরে নিলাম যে এক্স টাকায় আমরা 25 মিটার ক্লথ কিনেছিলাম। তো আমরা এখন কস্ট প্রাইস এবং আমাদের যেটা সেলিং প্রাইস দুটাই আমরা বের করতে পারবো। একবার হচ্ছে আমরা এই এক্স টাকা আমাদের কস্ট প্রাইস এবং তখন আমরা 25 মিটার ক্লথ কিনেছিলাম, আর যখন আমাদের এই এক্স টাকাই সেলিং প্রাইস হচ্ছে তখন কিন্তু আমরা 20 মিটার ক্লথ সেল করছিলাম। তো আমরা করব যেটা 1 মিটার ক্লথের কস্ট প্রাইস এবং 1 মিটার ক্লথের সেলিং প্রাইস দুইটা আলাদা আলাদা করে বের করব। তাহলে আমরা 25 মিটার থেকে 1 মিটারের কস্ট প্রাইস এবং 20 মিটার ক্লথের থেকে আমরা 1 মিটারের সেল প্রাইস দুটাই বের করলাম। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি দুটাই কিন্তু আমাদের ফ্র্যাকশনে আসছে, দুইটারই প্রাইস আমাদের ফ্র্যাকশনে। তো আমাদের যখন নিউমারেটরগুলো সেম হয় তখন আমাদের ফর্মুলা আছে ফ্র্যাকশনে যে নিউমারেটর সেম হলে তখন যেটার ডিনোমিনেটর ছোট হবে সেটা লার্জ ফ্র্যাকশন হবে এবং যেটার ডিনোমিনেটর বড় হবে সেটা স্মলার ফ্র্যাকশন হবে। তাহলে আমাদের যেহেতু লার্জ ফ্র্যাকশন x/20 এটা আমাদের এখানে বড়, তাহলে যেহেতু আমাদের সেলিং প্রাইস বড় বা মোর, তখন আমরা বলতে পারছি কি এখানে অবশ্যই আমাদের প্রফিট হয়েছে। এখন আমরা এলসিএম করব ফ্র্যাকশন দুইটাকে, আমাদের প্রফিট x/20 মাইনাস x/25। তাহলে আমরা এখন এলসিএম করি, এলসিএম করে সাবট্রাকশন করব, ফ্র্যাকশনের সাবট্রাকশন। সো আমাদের প্রফিট আসলো x/100 টাকা। এখন আমরা জানি যে প্রফিট এবং লস দুইটাই কিন্তু আমাদের কস্ট প্রাইসের উপর ডিপেন্ডেন্ট। দ্যাট মিনস আমাদের কস্ট প্রাইস হচ্ছে এখানে x/25, এটার উপরে ডিপেন্ডেন্ট। তো এখন আমাদেরকে লিখতে হবে, যেহেতু আমরা পার্সেন্টেজে প্রফিট এবং লসটা বের করব, তাহলে আমাদেরকে লিখতে হবে at টাকা x/25 প্রফিট ইজ x/100 টাকা। আমাদের বের করতে হবে at 100 টাকা হোয়াট ইজ দ্য প্রফিট। তো আমাদের ইউনিটারি মেথডে এর জন্য আগে আমাদেরকে 1 টাকার জন্য প্রফিট কত সেটা বের করতে হবে at 1 টাকা। সো at 1 টাকা প্রফিট উইল বি x/100, এখানে ডিভাইডেড বাই x/25 হয়। তো এরপরে দুইটা ফ্র্যাকশনের ডিভিশন করার সময় আমরা পরের লাইনে যেয়ে কিন্তু মাল্টিপ্লাই করে ফ্র্যাকশনটাকে উল্টে দেই, ডিনোমিনেটর নিউমারেটরের সাথে মাল্টিপ্লাই হয় এবং নিউমারেটর ডিনোমিনেটরের সাথে মাল্টিপ্লাই হয়, এই জন্য আমরা ফ্র্যাকশনটাকে উল্টে দিলাম। তো 25 উপরে মাল্টিপ্লাই হলো এবং x নিচে মাল্টিপ্লাই হলো। এখন আমরা 100 টাকার জন্য বের করব। এখন 1 থেকে 100 টাকার জন্য যখন আমরা বের করছি দ্যাট মিনস আমরা লেস থেকে মোরে যাচ্ছি। তো যখন লেস থেকে মোরে ক্যালকুলেশন করা হয় তখন কিন্তু এই 100 টাকাটা নিউমারেটরের সাথে যে মাল্টিপ্লাই হচ্ছে। তাহলে এখন আমরা x উপরে নিচে কাটতে পারি, এরপরে 100 কাটতে পারি, অনলি আমাদের 25 থাকে রেজাল্ট। সো আওয়ার প্রফিট ইজ 25%। মেক আ নোট প্লিজ। Question 9. What is the percentage of profit or loss if you buy 8 আমলা for 5 টাকা and sell 6 আমলা for 5 টাকা? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের
কস্ট প্রাইস 5 টাকা, কিন্তু সেটা দিয়ে 8টি আমলা কেনা হয়েছিল। কিন্তু যখন সেলিং প্রাইস 5 টাকা রাখা হচ্ছে তখন কিন্তু আমরা 6টা আমলা সেল করছি। তাহলে আমাদের এই 8টা আমলা 6টা আমলার যে আলাদা আলাদা কস্ট প্রাইস সেলিং প্রাইস আছে, দুইটা থেকে আমরা একটা আমলার কস্ট প্রাইস এবং সেল প্রাইস কত সেটা বের করে সেই দুইটা যদি কম্পেয়ার করি কোনটা বেশি কোনটা কম, তখন প্রফিট এবং লস আমরা বলতে পারবো যে কোনটা হবে। তাহলে আমরা একটা আমলার জন্য সেলিং প্রাইস কস্ট প্রাইস বের করে ফেলি। তো আমরা এখানে একটা আমলার জন্য কস্ট প্রাইস এবং সেল প্রাইস বের করলাম, এবং এখানেও দেখতে পাচ্ছি আমাদের যে দুটো ফ্র্যাকশন দেওয়া আছে 5/8 এবং 5/6, এখানে কিন্তু আমাদের নিউমারেটরগুলো সেম, অর্থাৎ দুটোরই নিউমারেটর 5, কিন্তু ডিনোমিনেটরগুলো আমাদের ডিফারেন্ট। তো আমরা জানি ফ্র্যাকশনের ফর্মুলা অনুযায়ী যখন নিউমারেটরগুলো সেম হয় তখন ডিনোমিনেটরের মধ্যে যেটা ছোট থাকে সেটা কিন্তু বড় ফ্র্যাকশন হয়, এবং যেটা বড় থাকে সেটা ছোট ফ্র্যাকশন হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 5/6 যেটা আছে সেটা কিন্তু আমাদের বড় ফ্র্যাকশন, দ্যাট মিন্স আমাদের কিন্তু এখানে প্রফিট হয়েছে। আবার আমরা এলসিএম করব, ডিনোমিনেটরে এলসিএম করে আবার আমরা প্রফিট কত সেটা বের করে ফেলব। সো আমাদের প্রফিট এখানে 5/24 টাকা। এখন আমাদের যেহেতু পার্সেন্টেজ অফ প্রফিট অর লস বের করতে বলা হয়েছে, তাহলে আমরা জানি যে প্রফিট এবং লস দুটাই কিন্তু ডিপেন্ডেন্ট হয় কস্ট প্রাইস বা পারচেজ প্রাইসের উপর। তো আমাদের এখানে কস্ট প্রাইস দেওয়া আছে 5/8 টাকা। এখন আমরা এই 5/8 টাকাতে যেহেতু প্রফিট আমাদের 5/24 টাকা হলো, 1 টাকায় কত এবং 100 টাকায় কত দুইটা বের করতে হবে। আমরা জানি যখন মোড থেকে আমরা লেসে আসি তখন আমাদের ডিভিশন করতে হয়। তো ডিভিশন করার পরে আমরা ফ্র্যাকশন, যেহেতু এটা ফ্র্যাকশন ছিল, ফ্র্যাকশনের ডিভিশনে কিন্তু আমরা মাল্টিপ্লাই করে ফ্র্যাকশনটাকে উল্টে দিই, তখন আমাদের 5 × 8/24 × 5 আসবে। এখন আমাদের 100 টাকার জন্য বের করতে হবে। সো 100 টাকার জন্য আমাদের যেহেতু 1 টাকা থেকে 100 টাকা লেস টু মোর, তো আমাদের নিউমারেটরের সাথে মাল্টিপ্লাই করতে হবে 100-কে। এখন আমাদের ক্যালকুলেশনে 5 কেটে যাবে, 8 দিয়ে 24-কে ডিভাইড করতে হবে এবং রেজাল্টেন্ট যা আসে তাই আমাদের প্রফিট হবে, পার্সেন্টেজ অফ প্রফিট হবে। তাহলে আমাদের প্রফিট 33 1/3%।